ঘরে বাইরে একসাথে চাপে রয়েছে ইরান। একদিকে দেশের ভেতরে সরকার পতনের দাবিতে আন্দোলন, অন্যদিকে বাইরে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া চাপ। এই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিল ইরান হয়তো এবার বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অস্থিষ্ঠ হয়ে ইরানের সাধারণ মানুষ প্রথমে রাস্তায় নামে। শুরুতে সীমিত আকারে বিক্ষোভ হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। এই সুযোগটিকেই কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দেন প্রয়োজন পড়লে ইরানের ওপর সামরিক হামলাও চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও বিক্ষুব্ধ ইরানিদের পাশে থাকার বার্তা দেয়, কিন্তু পশ্চিমাদের এই চাপ ও হুমকি শেষ পর্যন্ত খুব একটা কাজে আসেনি। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু তাই নয়, এর পাল্টা চিত্র দেখা যায় রাস্তায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে বিভিন্ন শহরে নেমে আসে বিশাল মিছিল। লাখ লাখ মানুষ খোলাখুলিভাবে সরকারের প্রতি সমর্থন জানায়। ঠিক এই সময়ে ইরান দেখিয়ে দেয় তাদের আসল শক্তির জায়গাটা কোথায়। একটি মাস্টার স্ট্রোক দিয়ে পুরো খেলাটাই উল্টে দেয় তেহরান। বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে, সেটার প্রমাণ এবার চোখে আঙুল দিয়ে দেখল বিশ্ব। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান কার্যত অচল করে দেয় মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিংক। সামরিক জ্যামার ব্যবহার করে ইরান স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। এটি সরকার বিরোধী আন্দোলনকারী ও অ্যাক্টিভিস্টদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ স্টারলিংকই ছিল তাদের বিকল্প ইন্টারনেট যোগাযোগের অন্যতম ভরসা। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের ভেতরে প্রায় 10,000 স্টারলিংক ইউনিট সক্রিয় থাকার তথ্য থাকলেও এই ডিজিটাল ব্ল্যাকআউট স্যাটেলাইট নেটওয়ার্ক পর্যন্ত পৌঁছে যায়। প্রথম দিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই হার বেড়ে 80%-এর বেশি হয়ে যায়। এর অর্থ কি দাঁড়ায়? এর মানে ইরান শুধু সামরিক শক্তিতে নয়, ডিজিটাল ও প্রযুক্তিগত যুদ্ধেও যে বড় শক্তিতে পরিণত হয়েছে, সেটাই পরিষ্কারভাবে সামনে আসে। বিশ্বের অন্যতম আধুনিক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থাকে অচল করে দেওয়া সহজ কোনো বিষয় নয়। এই ঘটনায় অবাক হয়ে যায় বিশ্ব নেতৃত্ব। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝতে পারে ইরানের ওপর চাপ বাড়ানো এখন আর আগের মতো সহজ নয়, কারণ যুদ্ধের ধরন বদলে গেছে। এখন শুধু বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, ডিজিটাল নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি হয়ে উঠছে নতুন যুদ্ধের প্রধান হাতিয়ার। বিশেষজ্ঞদের মতে এই ঘটনার পর ইরান ও আমেরিকার সংঘাত যদি আরও সামনে এগোয়, তাহলে সেটি শুধু সামরিক নয়, প্রযুক্তিগত ও সাইবার যুদ্ধে রূপ নিতে পারে। এর প্রভাব পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, এমনকি বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাতেও। এই ধরনের সংঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতা। সব মিলিয়ে একথা বলা যায়, এই লড়াইয়ে অন্তত এই রাউন্ডে আমেরিকাকে চমকে দিয়ে বড় এক বার্তা পাঠিয়েছে ইরান, আর সেই বার্তাই এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।